গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর খুব ভালো থেকো। তো দেখো, সকালের সমস্ত কাজ সেরে একটা বাড়ির বউয়ের সকালবেলা যা যা কাজ থাকে, ঝাড়ঝাঁটা দেওয়া, বাসন মাজা, সম্পূর্ণ সেরে আমি রান্নাঘরে এসেছি। তো দেখো, লম্বা গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি কী নিয়ে বসেছি, একটা ড্রিঙ্কস। তো এটা আমি রোজ সকালে খাই। তো এটা খেয়ে অনেকটা উপকার হয়েছে, অনেকটা আমার ওজন কমেছে, পেটের চর্বিও কমেছে। তো এটা আমি কি দিয়ে বানিয়েছি, কি কি উপকরণ লেগেছে, তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আমার মাছের ঝোল ফুটছে, আর এদিকে আমি এই ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা টাটা, এই মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো, অবশ্যই খুব ভালো লাগবে। দেখো, তো এখনও মাছটা ছাড়িনি, তবে মাছটা ছাড়বো, যেহেতু পেঁপে দিয়ে মাছের ঝোল করছি। পেঁপেগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে নিলেই মাছটা আমি দেব। এইভাবে কিন্তু পেঁপে দিয়ে লম্বা লম্বা করে পেঁপে কেটে পাতলা করে ঝোল করবে, দেখবে খেতে খুব ভালো লাগে, টেস্ট হয়। আলু এইভাবে লম্বা লম্বা না দিয়ে পেঁপে এইভাবে লম্বা লম্বা করে দিলে পারে। পেঁপে তো এমনিতেই শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, একটা ভিটামিন জিনিস। তার মধ্যে যদি এরকম করে পাতলা করে মাছ দিয়ে ঝোল করা যায়, তাহলে কিন্তু আরও খুব সুন্দর লাগে, আরও স্বাদটা বেড়ে যায়। তো আমরা বন্ধুরা মাছ হলেই, এরকম বড় মাছ হলেই দেখি বেশি করে মশলা দিয়ে আমরা রান্না করি। তো অতিরিক্ত মশলা খাওয়া তো শরীরের পক্ষে ভালো না, বলো? তো সেই জন্য আমি এইভাবে পাতলা করেই ঝোল করি। আর যেহেতু আমার বড়েরও শরীরটা ভালো না, সেই জন্য এইভাবেই আমরা ঝোল রান্না করে খাই। এর মধ্যে জানো, আমি মাত্র 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ছোট ছোট। আর একটু ঝাল খেলেই আমার বরের পেটের সমস্যা হয়ে যায়, পেট ব্যথা করে, পেট জ্বালা করে, সেই জন্য আর খাই না। তো এদিকে দেখো বন্ধুরা, আমাদের ভামার ঝোলটা দিয়ে ভাত খাবে, সেই জন্য ভাবছি ওরা আগে কাজে বেরিয়ে যাক, আমার মেয়ে স্কুলে বেরিয়ে যাক, তারপরে যা করার করব। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।